টুডেজ ভিডিও করলাম ভেরি ইন্টারেস্টিং বিকজ আমি আজকে আপনাদের দেখাবো 200 টাকার ভিতরে আমি 4-5টা আইটেম কিভাবে খাই। তার মধ্যে একটা বিরিয়ানির আইটেমে থাকবে। দ্রব্যমূল্যের দাম যে পরিমাণে বাড়ছে এটা একটু চ্যালেঞ্জিং, বাট আই উইল ট্রাই টু মেক ইট উইদিন 200। তো ফার্স্টে আমি চলে গিয়েছিলাম সব থেকে বেশি যেটা খরচ হবে সেইটা, আই মিন বিরিয়ানি। আজকের এই টাস্কটা কমপ্লিট করতে আমি চলে গিয়েছিলাম নিউ মার্কেটের ছোট্ট ছোট্ট ওই ফুড কার্টগুলোতে। তো আমি ফার্স্টে বাসমতি চালের চিকেন বিরিয়ানি অর্ডার করে দিয়েছিলাম, যেটা নিউ মার্কেটের অনেক পপুলার। দেখুন কত বড় সাইজের একটা চিকেন দিয়ে দিয়েছিল আমাকে। দেন আমার বিরিয়ানিটা রেডি এবং আমি খাওয়া শুরু করে দিলাম, কারণ আমার আরও কয়েকটা খাবার খেতে হবে। এভাবেই দেরি না করে চলেন খাওয়া শুরু করা যাক। এই মামা আগে 99 টাকায় এই বিরিয়ানিটা বিক্রি করতো, সেটা হচ্ছে 1 বছর আগের কথা। বাট এখন ধাপে ধাপে এটার দাম বাড়তে বাড়তে 130 টাকা হয়ে গিয়েছে। আমার কাছে ভালোই লেগেছে, কিন্তু রাইসের কোয়ান্টিটিটা একটু কম মনে হয়েছে। যেহেতু বাসমতি চালের বিরিয়ানি তাই হয়তো একটু ব্যালেন্স করে দিতে হয়, বাট ইট ওয়াজ টেস্টেড গুড এনাফ। সে ভালোই লেগেছে। আপনারা যদি 130 টাকার ভিতরে বাসমতি চালের বিরিয়ানি খেতে চান তাহলে এটা ট্রাই করতে পারেন। সাথে 1 পিস আলুও দেয়। বিরিয়ানির আলু খেতে কিন্তু খুব মজাই লাগে। আমার কাছে চিকেন বিরিয়ানির ভিতরে বিরিয়ানির আলুটাই বেশি মজা লাগে চিকেনের থেকে। তো মোটামুটি বিরিয়ানিটা ভালোই ছিল। তো আমার 200 টাকা থেকে খরচ হলো 130 টাকা। তার মানে এখনো আমার কাছে রয়েছে 70 টাকা, এবং এই 70 টাকা দিয়ে আমার এমন কিছু খাবার খেতে হবে যেগুলো খেলে পেটও ভরবে এবং এনজয় করতে পারবো। তারপর আমি চলে গিয়েছিলাম মায়ের দোয়া কফি হাউসে। এখান থেকে নিয়েছিলাম একটা লেমন মিন্ট, যেটা দাম নিয়েছিল 30 টাকা। ভাই বিলিভ মি, 30 টাকা অনুযায়ী এটার টেস্ট অনেক দারুণ ছিল। ইট ওয়াজ সো রিফ্রেশিং অলসো। আপনি যদি নিউ মার্কেটে কোনো জুস আইটেম ট্রাই করতে চান তাহলে আমি হাইলি রিকমেন্ড করবো আপনি একবার হলেও এটা ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে। আরও 30 টাকা চলে গেল, তাহলে আমার কাছে থাকলো আর 40 টাকা। এরপর আমি চলে গেলাম পিয়াল ভাইয়ের চটপটি খেতে, যেটা বর্তমান নিউ মার্কেটের ট্রেন্ডিং একটা খাবার। তার মেকিং প্রসেস দেখলেই জিভে জল চলে আসে। 30 টাকায় প্রায় অর্ধেক ডিম দিয়ে মামা এই চটপটিটা বানিয়ে দেয়। চটপটির সব ইনগ্রিডিয়েন্টস একদম ভরপুরভাবে ওভারলোড করে দেয়, যেটা আমার খুব ভালোই লাগে। আমি নিউ মার্কেটে গেলে এই চটপটিটা আমি কখনোই মিস করি না। এই পিয়াল ভাইয়ের চটপটির লোকেশন হচ্ছে নিউ মার্কেট বাইতুন্নুর শপিং কমপ্লেক্সের একদমই সামনে, সফটি হাবের একদম পাশে। সবসময় মামার স্টলে ভিড় থাকে। এবার টেস্ট করার পালা। আমি আগেও এটা অনেকবার খেয়েছি, বাট আমি যতবারই খাই ততবারই আমার ভালো লাগে। এটা টেস্ট ইনসেন। আপনি অন্য কোথাও চটপটি খেতে গেলে দেখবেন চটপটির 1-2টা ফ্লেভার বেশ লাফালাফি করে মুখের ভিতর, কিন্তু পিয়াল ভাইয়ের চটপটিটা এত সুন্দরভাবে মিক্স হয় যে সব কিছুর ফ্লেভার যেন মুখে লাগে। আপনি নিউ মার্কেটে গেলে এই চটপটিটা ট্রাই করে দেখেন, অনেক ভালো লাগবে আশা করি। সব কিছু এত ভরপুরভাবে দেয় যেন আপনার ভিতর একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে। এটার দাম ছিল মাত্র 30 টাকা। ভাবা যায় 30 টাকায় এত সুন্দর চটপটি। আমার প্রায় 190 টাকা খরচ হয়ে গেছিল। আমার কাছে মাত্র ছিল 10 টাকা। তো আমি চিন্তা করলাম এই 10 টাকায় আর কি খাওয়া যায়। সো স্ট্রিট ফুডের বেস্ট একটা আইটেম হচ্ছে ঝালমুড়ি। আমি চিন্তা করলাম এই 10 টাকা দিয়ে আমি ঝালমুড়ি ট্রাই করব। যেই কথা সেই কাজ, তো চলে গেলাম একটা মামার ঝালমুড়ি ট্রাই করতে। এটা ছিল নিউ মার্কেট বাইতুন্নুন মসজিদের একদম সামনে। এই ঝালমুড়িটাও বেশ ভালো ছিল, আমার খুব ভালোই লেগেছে। সাথে একটু চুই ঝাল বা রসুন হলে হয়তো ভালোই হতো, কিন্তু কি করার, আমি তো গরিব হয়ে গেছি কারণ আমার টাকা শেষ। আই থিঙ্ক 200 টাকার ভিতরে এত কিছু খুলনা ছাড়া অন্য কোথাও খাওয়া সম্ভব না। এর কারণেই হয়তো বা খুলনার মানুষ এত ফুড লাভার। যাই হোক, বাই দ্য ওয়ে, আমি 200 টাকার ভিতরে শেষ করতে চেয়েছিলাম, বাট হলো না। কারণ পিয়াল মামা আমাকে সাজেস্ট করলো 50 টাকা দিয়ে একটা মালাইয়ের ফালুদা খেতে। 50 টাকা মালাইয়ের ফালুদা নিউ মার্কেটে এই মামার দোকানে ছাড়া আর কোথাও পাবেন না। এটা হচ্ছে পিয়াল ভাইয়ের শাহী চটপটি, যেখানে পাবেন সেখানেই। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। এমন আরও ভিডিও পেতে আমার পেজটি ফলো করে সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।